গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা উনার বিরুদ্ধে হযরত কেবলার বিরুদ্ধে অনেক সুসুরি ভরা নাকে শিশিরি ভরা হুজুর অনেক জনে বিয়াদবি করেছিল। আরে আপনারা বিয়াক্কল মানুষ। ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি উনি বেলায়েতের চোখে দেখে বলেছেন ভান্ডার একটা মহাজাগর, আপনাদের মতো নাকে শিশিরি ভরা হুজুর লেবর ভরা হুজুর কয়েকশো হুজুর যদি এক পাল্লা দেয় আর হযরত কেবলার একটা স্যান্ডেল যদি এক পাল্লা দেয় জোতা, এটা বাড়ি থাকবে ইনশাআল্লাহ। এটা হলো মূল বিষয়। এটা আসলের মধ্যে নিয়ামত করতে হবে। এগুলো যদি না বুঝেন না জানেন তাহলে দুঃখ ছাড়া আর কিছু নাই জীবনে। এগুলো জানতে হবে। ইতিহাস তো আপনারা গাড়েন না। জাহাঙ্গীর হুজুর আপনি এত ওই বাতিলদের বিরুদ্ধে কথা বলেন কেন? সবাই এক হয়ে যান না। আমরা তো এক হয়ে গেছিলাম। 22,000 এজিদ বাহিনী কলঙ্ক করে ফেলেছে ইসলামকে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নুরুল ইসলাম ফারুকীকে জবাই করে নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান খন্দকের জমিনে মেরে ফেলে দিল ওই ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহিকে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, এই মুনাফিক মির্জাফর মুসলমানগুলো দাড়ি টুপি ফাগড়িওয়ালা 22,000 এজিদ বাহিনী কারবালার জমিন আসলে সুন্নি এলাকার মধ্যে কারবালার স্মরণে আওলাদ রাসূলের স্মরণে মাহফিল চলে। কিন্তু আপনারা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলে দেন এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো দোষ নাই, এজিদ আপনাদের বোনের জামাই। দুঃখজনক বিষয়, দুঃখ লাগে রে ভাই। এজিদের কোনো দোষ নাই, এজিদ আমাদের বোনের জামাই। তাইলে আপনারা যে এজিদকে বাঁচানোর জন্য, এজিদ বাবাকে বাঁচানোর জন্য এত পাগল হয়ে গেলেন, এজিদকে বাঁচানোর জন্য তো পাগল যে হয়ে গেলেন, তো আপনারা কই গেলেন? তো আপনার ছেলের একটা ছেলের নাম তো এজিদ রাখেন নাই। মসজিদে যদি বলতেন এজিদের কোনো দোষ নাই, আমার ছেলের একটা নাম রেখেছি এজিদ, তখন বুঝতাম ঠিক আছে। কারণ এজিদের উপর যে খোদা আল্লাহ আনত এটা তো তুমিও জানো। এজিদের উপর যে খোদা আল্লাহ আনত। আজকে যে এজিদ বাহিনী আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কান্ত হয় নাই। এজিদ বাহিনী বলছিল 22,000 এজিদ এগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ন, সবই মুনাফিক মুসলমান। এজিদি মুসলমান, দাড়িও ছিল, টুপিও ছিল, পাগড়িও ছিল, মিসওয়াকও ছিল, আজানে কামত সিজদা সব ছিল। এত কিছু থাকা সত্ত্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে 10,000 সৈন্যদেরকে দাড়িওয়ালাকে বলছিল আমি নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তারা তো সবাই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় নাই টাকার জন্য, লোভের জন্য। কত বড় নিমকহারাম মুসলমান। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিনার মধ্যে বসে জবাই করে দিল। দুধের বাচ্চা 6 মাসের শিশু আলী আসগরকে শহীদ করে দিল। দুঃখ না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহু যার চেহারা মোবারক শেকেলে মুস্তাফা ছিল, আমার রাসূলুল্লাহ সুরত মোবারক, জবাই করে দিল। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসানের বড় বেটা কাসেম রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিল। তো আপনারা সেই দলের অনুসারীগুলো এখনো বাংলার জমিনে রানিং এজিদ গুলো আছে, এখনো রানিং এজিদ গুলো আছে। আজকে কে কি বলেন মিষ্টি ভাষার ভাষা জাহাঙ্গীরের জন্য দাওয়াত দাওয়াত দাওয়াতের পূজারি আমরা ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে দাওয়াত এমনি ঘরে ঘরে ঘুরতে থাকবে। তাই এগুলো বুঝেন, এগুলো জানতে হবে, এটা বুঝতে হবে। তো আলহামদুলিল্লাহ এগুলো যদি না বুঝেন না জানেন তাহলে বড় দুঃখের বিষয়, দুঃখের বিষয়। বুঝতে হবে। আপনারা যারা নীরব হয়ে বসে আছেন মুখ খুলেন, হকের পক্ষে কথা বলেন, হকের পক্ষে কথা বলেন। তোলায় তোলায় দাম, তোলায় তোলায় সম্মান। হকের পক্ষে যদি কথা বলেন, তাই হকের পক্ষে যদি কথা বলেন তোলায় তোলায় দাম হবে, সম্মান হবে, ইজ্জত হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দাও। আজকে তো যারা যেখান থেকে দেখতেছেন হক হক যদি হয়ে থাকেন তাহলে লাইভ গুলো একটু শেয়ার দিবেন। শেয়ার দিয়ে আপনারা সুন্নিয়তের পথে মতে থাকবেন। তাই
নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নিয়ত জয় হোক জিন্দাবাদ। কারণ এগুলো আজকে আমাদের জন্য বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিয়তের প্রাণ কেন্দ্র জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আজকে ফাতিহা শরীফ চলতেছে। সবাইকে দাওয়াত রইল দাদা হুজুরে, তো সবাইকে দাওয়াত। গাউসিয়া কমিটির পক্ষে থাকবেন, আওলাদ রাসূলের পক্ষে থাকবেন, জামিয়া নাও যত সুন্নি দরবার আছে, যত সুন্নি হক মাদ্রাসা আছে সুন্নিয়তের পক্ষে কথা বলে এই মাদ্রাসাগুলো থাকবেন। আর বাতিলের মাদ্রাসায় ছেলে দিবেন না, চরিত্র নষ্ট হয়ে যাবে। বাতিলদের মাদ্রাসায় কোনো ছেলে দিবেন না, চরিত্র নষ্ট হয়ে যাবে। কারণ ওরা বলৎকার, ওরা বলৎকার। এরগুলো সিসি ক্যামেরা দিয়ে পর্যন্ত তাদেরকে কভার করতে পারবেন না। ওই বরাবর জাঙ্গা লাগবেই, ওই লোহার জাঙ্গিয়া। চাবিটা কমিটিকে দিবেন, ওই হুজুরকে যেদিন ছুটি দিবেন সেদিন চাবি দিয়ে দিবেন। কারণ ওর বউ আছে ছেলে আছে, যেমন মনে করো তেমন করো। কিন্তু এখানে সিসি ক্যামেরা দিয়ে পর্যন্ত তাদেরকে কভার করা যাবে না। ওরা এরকম গরম মানুষ, তাইলে বড় ঝামেলা। তো এগুলো রানিং এজিট, তো এগুলো থেকে সাবধান থাকবেন। হকের পক্ষে যদি থাকেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোলায় তোলায় দাম হবে, সম্মান হবে। শেখ ফুজারি ছেড়ে দেন, রসুলের পক্ষে কথা বলেন। শেখ ফুজারি ছেড়ে দেন, রসুল পাকের পক্ষে কথা বলেন। কারণ আমার রসুল 40 বছরের নবী, রসুল সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত নবী, কিয়ামত থেকে জান্নাত পর্যন্ত নবী। তো সেই জন্য আপনি শেখ ফুজারি যারা আছো তারা হকের কথাগুলো বলে দেন, তোলায় তোলায় দাম হবে, সম্মান হবে। তুই শেষ পর্যায়ে তুই বুঝার তৌফিক দাও। না না, তুমি তো জাল্লার মতো হয়ে গেছো। তুই শেষ পর্যায়ে তাই বোঝা হোক। আল্লাহ আমাদের ওই হক জিনিসটা বড় নিয়ামত। আল্লাহ আচ্ছা আচ্ছা, বিশেষ করে মশলা তো বোঝা নাই। মশলা হলো আপনারা ওই বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনাদেরকে ওই শেখ কিন্তু জায়েজ একটা দিয়ে দিয়েছিল, খস্তমৈতন জায়েজ দিয়ে দিয়েছিল শেখ, কিন্তু এটা হারাম, ভালো নয়। এটা জোশে বলে ফেলেছে দেরি, তো এগুলো জায়েজ না। তো আপনারা ওই বিশেষ করে বউর থেকে ইজাজত নেবেন, কিন্তু একটা স্ত্রীর থেকে একটা স্বামী আলেক করতে পারবেন 4 মাস। কিন্তু এর থেকে যদি বেশি থাকেন আপনারা স্ত্রীর থেকে জায়েজ নেবেন, এটা বলবেন ইনশাআল্লাহ। এটা প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ না, ওগুলো তো এরা রাগ করবে, যাক অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আপনারা দেখেছেন, একটু শেয়ার করে দেন, বিশেষ করে দেখতে থাকবেন। আলহামদুলিল্লাহ আপনাদের কোনো মতামত থাকলে, জরুরত মতামত, আমরা খারাপ কমেন্ট করি না, ও জরুরত কোনো মতামত থাকলে আমরা এগুলো ইনশাআল্লাহ খেয়াল করি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। দরবারে জাহাঙ্গীরিয়ার তরফ থেকে আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আমরা ওই রাতের মধ্যে ইনশাআল্লাহ লাইভের মধ্যে থাকবো। আপনাদের কিছু কমেন্ট থাকলে আমরা এখানে পড়ি, ভালো কমেন্ট হলো ভালো উত্তর দিই, আর খারাপ কমেন্ট হলে আমরা এগুলো উত্তর দিব না ইনশাআল্লাহ। তাই আল্লাহ আমাদের প্রত্যেককে হক এবং আসল বুঝার তৌফিক দান করুক। আমরা এতক্ষণ যা চ্যানেলগুলো চলতেছে এগুলো সব সুন্নিয়তের চ্যানেল, এগুলো সুন্নিয়তের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আপনারা এগুলোর দিকে নজর রাখবেন। আমরা সময় সাময়িক যেগুলো টপিক দরকার, ওই সুন্নিয়তের বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে, আলে রসুলের বিরুদ্ধে, আলে বাইতের বিরুদ্ধে, রসুলের শানের, রসুল পাকের ইজ্জতের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তৎক্ষণাৎ জবাব দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রস্তুত আছি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আমি জাহাঙ্গীর হুজুরকে দোয়া করবেন, আল্লাহ আমাদের জানমালকে হেফাজত করুক। আর বিশেষ করে জাহাঙ্গীর হুজুর অনেকজনে এই আমার মোবাইল তো ওই বাতিলগুলো এজিট বাহিনী রানিং এজিটগুলো ওই সেকেন্ডে সেকেন্ডে কল দিত, ওই ধরা ওটা সবগুলো সম্ভব হয় না। তো সেই জন্য আমার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই বারবার। ওই কর্ণফুলি ব্রিজের পাশে মজ্জারটেকের পশ্চিমে দরবারে জাহাঙ্গীরিয়া, মজ্জারটেকের পশ্চিমে দরবারে জাহাঙ্গীরিয়া, মজ্জারটেকের পশ্চিমে দরবারে জাহাঙ্গীরিয়া। এটা হলো মূল বিষয়। আপনারা দিনের 12টার পরে আসবেন ইনশাআল্লাহ। বক্তবিন্দু যারা আছেন এখানে
এখানে রানিং এজিট গুলো ওই সেকেন্ডে এই যে কল শুধু ঢুকতেছে তো সেই জন্য আমি সব কল তো ধরা সম্ভব না, এখানে আসল আর নকল মিশ্রিত হয়ে গেছে। তো সেই জন্য কে আশেকে দিতেছে আর কে বলৎকারে দিতেছে আমরা তো জানি না। তো সেই পর্যন্ত আপনারা আসবেন ইনশাআল্লাহ। যারা আমাকে খুঁজে পাচ্ছেন না, ইনশাআল্লাহ মসজিদ টেকের পশ্চিমে কর্ণফুলী ব্রিজের পাশে আপনারা সবাই আসবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আমাদের মিডিয়া ম্যান অনেক এসেছে, ওয়াজ তো এখানে চলতেছে, দেখেন না আপনারা এই যে কতজন মিডিয়া, ইনশাআল্লাহ এখানে সবাই আসে সাক্ষাৎকার নিয়ে। ওয়াজ তো এখানে চলতেছে, আর কি ওয়াজ করব, বাইরে তো আমাদের জন্য স্পেশাল। তাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মিডিয়া তো হার দম আছে, শুধু জবাব সওয়াল নেওয়ার জন্য। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। যাক, আগে তাহলে আমরা একটু ওই তবরুকাত আমরা আয়োজন করেছি, এগুলো শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে আমাদের ওই ফাতিহা শরীফ ওই দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি, বিশেষত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহ আওলাদ রাসূলের হায়াত দ্বারা সহ আল্লাহ বিশেষ করে গৌসুল আজম ভান্ডারী আলে ভান্ডারী সহ আল্লাহ রাসূল পাকের রওজা মুবারক সালাম যুগে যুগে নবী রাসূল সাহাবা সদা আলেমুল্লাহ পীর বুজুর্গ ওলি আব্দাল পৃথিবীর মুমিন মুসলিমিন, বিশেষ করে আশেপাশে কবরস্থান আমাদের মা বাপ যেখান থেকে দেখতেছেন লাইভের মাধ্যমে তাদের মা বাপ সহ আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন। তাদেরকে জান্নাতবাসী করুক, যারা দেখতেছেন আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, আশিক রাসূল বানাক, রাসূলের গোলাম হিসেবে কবুল করুক। খুদায়ে বহক মুহাম্মদ রাসূল দোয়া হাম গুনাহ করতে কবুল। আমাদের এটা কোন ইরানের প্রেসিডেন্টের জন্য দোয়া করতেছি, কারণ একদিন সারা মুসলিম এক হবে ইনশাআল্লাহ, ইসলামের জয় একদিন হবে, এটা আমাদের আশা। আমার রাসূলের ভবিষ্যৎবাণী, কালামার পতাকা ঘরে ঘরে উঠতে থাকবে, এই মুসলমানরা সারা বিশ্ব একদিন পরিচালনা করবেন, আমিন। বিহাক্কে কালামাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।